নমস্কার বন্ধুরা, আজকে কিছু কম্পোস্টিং নিয়ে কথা বলবো। যারা গাছের পাতা এবং কিচেন কম্পোস্ট এগুলো এক জায়গায় স্তূপীকৃত করে পচিয়ে নিয়ে সার হিসাবে ব্যবহার করেন, আসলে সেটি সার নয়, সেগুলো শুকিয়ে যাওয়া এবং গুঁড়ো হয়ে যাওয়া অংশবিশেষ। কম্পোস্টিং করতে গেলে আপনাকে সবার আগে অণুজীব বা মাটিতে যেগুলো মাইক্রোবস থাকে তাদের কথা ভাবতে হবে। আমরা যারা রাশি রাশি সার কিনে নিয়ে বিভিন্ন রকম স্প্রে কিনে নিয়ে ব্যবহার করি, মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে ক্যালসিয়াম সব কিছু আমাদের মাটিতে উপস্থিত আছে। বন জঙ্গলে এত সুন্দর সুন্দর গাছ আমরা দেখি, সেখানে কিন্তু কেউ কোনো কিছু স্প্রে করতে যায় না, কেউ সার দিতে যায় না। সেখানে প্রকৃতি নিজের ব্যবস্থা করে এবং সেই ব্যবস্থাটি হচ্ছে মাটিটি একটি জৈবভাবে মেনটেন্স হয়। সেটি হচ্ছে মাটিতে মাইক্রোবস বা অণুজীবরা যা যা প্রয়োজন গাছকে সেগুলো সরবরাহ করে। আমরা যখন কম্পোস্টিং করি তখন সেই কম্পোস্টিংয়ের মধ্যে ভাতের মাড় বা গুড় জল এগুলো অবশ্যই দেবেন। এগুলো অণুজীবদের প্রিয় খাদ্য। এগুলো থাকলে অণুজীবরা সংখ্যায় বাড়ে এবং কম্পোস্টিংয়ে সহায়তা করে এবং খুব তাড়াতাড়ি জিনিসটি কম্পোস্টিং হয়। কম্পোস্টিং এবং পচন বা রটিংয়ের তফাৎ আছে। আপনারা যারা রটিংটাকে বা পচনটাকে কম্পোস্টিং হিসাবে ধরে নিয়েছেন, সেটি ভুল করবেন না। কম্পোস্টিং আলাদা। কম্পোস্টিংয়ে আমরা মাটিতে অণুজীবদের খাবার দিই, যেমন ভাতের মাড়, এটি সরল শর্করা। অণুজীবদের সরল শর্করা হচ্ছে প্রিয় খাদ্য। ভাতের মাড় অথবা গুড় বা চিনি জাতীয় জিনিস, এগুলোকে ভেঙে নিয়ে তারা গ্লুকোজে রূপান্তরিত করে এবং নিজেরা সংখ্যায় বৃদ্ধি করে। এইভাবে যেখানে আপনি বিভিন্ন জিনিস পচাচ্ছেন সেখানে ভাতের মাড় দিয়ে দেবেন, দেখবেন কম্পোস্টিংটি খুব ভালো হবে। এবং এই যে আমরা হাঁসের ডিম আজকে খাচ্ছি, হাঁসের ডিমের যে খোসা আছে, আপনারা হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিমের খোসাই ব্যবহার করবেন জৈবভাবে। হাঁসের ডিম এবং মুরগির ডিমের খোসা রোদে শুকিয়ে, সেদ্ধ ডিমের খোসাটি রোদে শুকিয়ে জলে মিশিয়ে যে কোনো গাছে দিয়ে দেবেন, গাছের ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়ে যাবে। এবং এই সকল কাজগুলি মাইক্রোবসরা করে। মাটি কখনো শুকনো রাখবেন না। যারা যারা মাটি রোদে শুকান তাদের মতো বোকা আর নেই, কারণ তারা ভাবছেন যে মাটি শুকিয়ে নিলে মাটির রোগ কমে যাবে। মাটির রোগ তাতে কমে না, মাটিটি নষ্ট হয়ে যায়। মাটি যখন ভেজা থাকে, মাটিতে অণুজীবরা সংখ্যায় বাড়তে থাকে এবং তাদের খাবার দিতে হয়, তারা সংখ্যায় বাড়ে এবং মাটিটি একটি ন্যাচারাল বাস্তুতন্ত্র তৈরি করে রাখে। আপনারা জিনিসটা নিয়ে একটু ভাববেন। নমস্কার।